বরিশা ক্লাব বেহালার কিন্তু অন্যতম একটি নাম এবং সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। তাদের এবারের থিম শূন্য পৃথিবী। ঠিক কি বোঝাতে চেয়েছে তোমায় ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মণ্ডপটা। 37 বছরে পদার্পণ করেছে এবারে বরিশা ক্লাব, আর তাদের ভাবনা এবারে শূন্য পৃথিবী। এই শূন্য পৃথিবীর মধ্যে যে উপকরণ তারা ব্যবহার করেছেন তা মূলত একেবারে সার্কাসে যে সমস্ত জিনিসগুলো থাকতো সেগুলো। জোকারদের জীবনের যে যন্ত্রণা এবং এই সার্কাসের সঙ্গে যারা জড়িত ছিলেন, এই সার্কাস মূলত প্রায় বন্ধ হয়ে যাওয়াতে তারা যে সমস্যায় পড়েছেন, যে সংকটে পড়েছেন, সেইটাই কোথাও গিয়ে তুলে ধরছেন তারা এই শূন্য পৃথিবীর মধ্যে দিয়ে। এবং আরও একবার প্রত্যেককে সেই সার্কাসের যে এক্সপিরিয়েন্স সেইটা মনে করিয়ে দিচ্ছেন, প্রত্যেকের মনে গেঁথে দিতে চাইছে এবারের বরিশা ক্লাব। তুমি যেমনটা বললে যে আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে মায়ের, প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে মা এখন মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে অধিষ্ঠান করছেন। এবং তোমায় যেমনটা বলছিলাম যে সপ্তমীর এখন দেখতে পাচ্ছ যে দুপুরবেলা তাতেই কিন্তু একদম ভিড় কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় রয়েছে, আর এখানে তো দেখতেই পাচ্ছ অভিনব রূপে মা বিরাজমান। এবং তা দেখতে বরিশা ক্লাব যেহেতু অন্যতম একটি নাম এবং প্রত্যেক বছর যেহেতু এখানে দর্শনার্থীদের ভিড় হয়, এখানে দেখা যায় যে দর্শনার্থীরা আসেন আকর্ষণে যে এবারে নতুন কি করবে বরিশা ক্লাব, এবারেও তার অন্যথা হয়নি। তুমি দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা এখানে অস্ত্রহীন, এবং সার্কাসে যেরকম অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোই কোথাও গিয়ে ফুটে উঠছে এই মূর্তির মধ্যে দিয়ে। তারই সঙ্গে আমি দেখাতে পারবো ক্যামেরা পার্সন কৌশিক কর্মকারকে। এই সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে একেবারে সার্কাসের আদলে, যেভাবে সাইকেল খেলা থেকে অভিনব শিল্প ভাবনায় বরিশা ক্লাবের মণ্ডপের ছবি আপনারা দেখলেন, ঐশী আমাদের সঙ্গে থাকবে। তবে এবার আপনাদের দেখিয়ে দিই কসবার বোসপুকুর তালবাগান সর্বজনীনের 34 বছরের পুজোর থিম হলো পরিত্রাণ। সবকিছু থেকে মুক্ত হয়ে পরম সত্যের মুখোমুখি হতে হবে সকলকে। শিল্পী সায়ন্তিকা কর্মকার বোসপুকুর তালবাগানে এবার মহিলা পুরোহিত পুজো করছেন। এবিপি আনন্দ বিশেষ সম্মান পেল বোসপুকুর তালবাগান সর্বজনীন। বোসপুকুর তালবাগান সর্বজনীন এই পুজো এবছর 34-এ পা দিল। পুজোর থিম পরিত্রাণ। এখানে আমরা দেখছি যে পুরনো আমলের যে ড্রেসিং টেবিল রয়েছে বা যে আয়না রয়েছে, যে আলমারি রয়েছে, সেই সমস্ত দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। বহু পুরনো বই ব্যবহার করা হয়েছে। ওপরে এমন একটা এফেক্ট দেওয়া হয়েছে যাতে মনে হয় যেন মণ্ডপের উপর থেকে মোম গলে গলে পড়ছে। আর এই ধরনের থিম ভাবনা, মণ্ডপ সজ্জা, এই কারণেই এবছর বোসপুকুর তালবাগান সর্বজনীন তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান। মায়ের মধ্যে কিন্তু আত্মদর্শন হচ্ছে, সেই কারণে আয়নার ব্যবহার করা হয়েছে। আর এই সব মিলিয়েই বোসপুকুর তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের তরফ থেকে এই বিশেষ সম্মান। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।